দাবানলের সাথে এখনও যুদ্ধ করছে ফ্রান্স। আর এই যুদ্ধে ক্লান্ত ফায়ার ফাইটারদের হিরোর মতো অভ্যর্থনা জানিয়েছে কোমলমতি শিশুরা। দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাঁত এলেন শহরে নিজ হাতে ছবি এঁকে ও ধন্যবাদ লিখে ফায়ার ফাইটারদের হাতে তুলে দেয় স্কুলের ছোট্ট শিশুরা। টানা লড়াইয়ের পর একটু জিরিয়ে নিতে আসা কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশেই শিশুরা এই উদ্যোগ নিয়েছে। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS আগুনের সাথে যুদ্ধে ক্লান্ত হয়ে ফ্রান্সের সাঁত এলেন শহরের একটি স্থানীয় স্কুলে বিশ্রাম নিচ্ছিলেন বেশ কিছু ফায়ার ফাইটার। আর ওই সময় তাদেরকে হিরোর মতো অভ্যর্থনা জানায় কোমলমতি শিশুরা। নিজের হাতে আঁকা ছবি আর ফরাসি ভাষায় মের্সি বা ধন্যবাদ লিখে ফায়ার ফাইটারদের হাতে তুলে দেয় তারা। তারা প্রচণ্ড তাপ সহ্য করেও আগুনের সাথে লড়াই করে আমাদের এলাকা রক্ষা করতে সর্বোচ্চ চেষ্টা করছেন তারা। আমরা দেখেছি ফায়ার ফাইটাররা ক্লান্ত শ্রান্ত হয়ে ফিরছেন, তাদের কাউকে কাউকে কাঁদতে দেখেছি। আমরাও চরম মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে গিয়েছি। ফায়ার ফাইটাররা শক্তির প্রতীক। শহরের কাউন্সিলর মারিয়াম ল্যানোয়েল জানান, তাদের গ্রাম ও জঙ্গল বাঁচাতে ফায়ার ফাইটাররা যেভাবে লড়েছে তা এক রূপকথারই মতো। তিনি আরও জানান, এই দাবানল এতই ভয়াবহ যে অভিজ্ঞ কর্মীরাও এমনটি আগে কখনো দেখেননি। এমনকি দাবানলের সর্বোচ্চ পর্যায়ে 2 লাখের বেশি মানুষকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে যেতে হয়েছিল। ফ্রান্সে টানা 1 সপ্তাহেরও বেশি সময় ধরে জ্বলতে থাকা দাবানল অবশেষে ফায়ার ফাইটারদের নিয়ন্ত্রণে এসেছে। গৃহহীন হাজার হাজার মানুষকে ধীরে ধীরে নিজ নিজ ঘরে ফেরানোর কাজও শুরু হয়েছে। ফলে প্রায় 1.5 লাখ মানুষ নিজেদের ঘরে ফেরার সুযোগ পাচ্ছেন। আমানুর রহমান, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।